শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন অনেকটাই সকালবেলা, মেয়েকে কোচিনে দিয়ে এলাম। আর এখন কেমন একটা মানে ঘুমট ঘুমট ওয়েদার আজকে, মেঘলা, মানে রোদ্দুর যে উঠেছে সেটাও না, আবার একদম যে মেঘলা অন্ধকার সেটাও না, গুমোট হয়ে রয়েছে। মানে সেই বৃষ্টি হওয়ার আগে যে একটা গুমোট গুমোট ভাব, সেই গুমোট। কালকে জামা কাপড় এত গরম থাকলে কী হবে, জামা কাপড় শুকায়নি কালকে, ওই জন্য মেলা রয়েছে। তো চলো, মেয়েকে কোচিনে দিয়ে এলাম, আসার সময় মর্নিং ওয়াক করে এলাম। একটু গাছেদের জল দেবো, দেখি গাছে ফুল ফুটেছে কিনা, একটু ফুল টুল তুলে আনবো। চলো দেখতে থাকো। কি গো, বাজার যাবে না? হ্যাঁ, সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার দেখলে একটা আলাদা এনার্জি কাজ করে, তাই না বলো? চলো যাই দেখি ছাদে, তার আগে একটু ঘরের সামনে জল ঢেলে নিই। সূর্য দেবতা সবে উঠি এখনও সূর্য দেবতা ওঠেনি। চলো ফুলগুলো আগে পেরে আনি, তারপরে বাকি কাজ করব। গাছেদের জল দেবো, ক্লিনিং করব আজকে, আনাচে কানাচে একটুখানি পরিষ্কার করব। প্রচুর কাজ আছে, প্রচুর ব্যস্ততায় ভরা একটি দিন আজকে, কর্মব্যস্ততায় ভরা দিন। আর এই জবা ফুলটা দেখো, এটা কিন্তু অন্য অন্য একটা জবা, আর এটা মানে এখনও পুরোপুরি ওটা ফোটেনি, কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে রাখি, কারণ এখন আমার প্রচুর কাজ আছে। আর বেল ফুলে ভরে গেছে, দেখো গাছটা যেমন গন্ধ ম করছে, সেরকম দেখতে সুন্দর লাগছে। এটা জবা ফুলটা তুলে নিয়ে রাখবো, পরে বেলায় ফুটে যাবে। ফুল তোলা হয়ে গেছে দেখো, এবার একটু এই যে ভাতের জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সব রেখেছি, এটা একটু গাছে দিয়ে আসি। কাজের প্রতি নেশা যাদের থাকে, তাদের শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, কাজের প্রতি একটা আলাদাই টান থাকে। তো এত গরম পড়েছে না বন্ধুরা, আর ওই বাইরের ধুলো এত এসে জমছে পাখাটায়, তো ভাবলাম পাখাটাকে আজকে পরিষ্কার করতেই হবে, না হলে না, পাখাটা পরিষ্কার করলে দেখবে হাওয়া অনেক স্পিডে হয়, আর না হলে না ওই মানে হাওয়া হতে চায় না, ওই জন্য। আর আমি প্রথমে তো মানে একটা কাপড় নিয়ে এসে মুছতে গেছিলাম, হাতই যাচ্ছে না, আর এটা করেও হাত যাচ্ছে না আমার, মানে টুলের ওপর দাঁড়িয়ে তাও উঁচু হয়ে তারপরে আর কি ঝাড়নটা দিয়ে পরিষ্কার করে নিলাম যা হোক করে। আর বরমশাইকে বলবো একদিন ভালো করে, মাঝখানে একদিন তো করিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদের, যে বরমশাই কলিন টলিন দিয়ে বেশ ভালো করে মুছে দিয়েছে। বরমশাই ছাড়া আসলে এখানে পাখায় আমি তুলে উঠিনি বা যা করে নিই, হাত আর আমার পৌঁছায় না। তো যেটুকু হলো আমার দ্বারা, ওই ঝাড়নটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, এতেই হাওয়া অনেক বেড়ে গেছে, মানে আলগা ঝুলগুলো ঝাড়লেই আর কি হাওয়াটা অনেক বেড়ে যায়। তো দেখো তারপরে এই যে দেয়ালেও কিন্তু শুধু যে পাখাটা নোংরা হচ্ছে, বাইরের ধুলো এসে সেটা না, দেয়ালও কিন্তু নোংরা হচ্ছে। পুরনো ঘরে যেহেতু সেরকমভাবে রং টং করা ছিল না, তাই অত বোঝাও যেত না, কিন্তু এটা যেহেতু নতুন ঘর, দেয়াল টেয়ালগুলো বেশ একদম ঝাঁ চকচকে, তো একটুখানি বাইরের ধুলো এসে লাগলে না বেশ বোঝা যাচ্ছে। আলমারির পেছন টেছনগুলো, তারপরে খাটের ফাঁকা ঠাকাগুলো সমস্ত কিছু কিন্তু দেখো এখন ঝাড়নটা ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বরমশাই যেদিন দুপুরবেলা এসে লাঞ্চ করে, সেদিন কিন্তু আমি এইভাবেই সমস্ত কাজ করে নিই। প্রত্যেক দিন দেখানো সম্ভবও হয় না, আর প্রত্যেক দিন কিন্তু কাজের এনার্জি সমান থাকে না। আজকে একবারে সকাল থেকে ফুল এনার্জি ছিল কাজে, ওই জন্য
মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো দেখো দেয়াল টিয়াল ভালো করে ঝেড়ে নিয়ে সুইচ বোর্ডগুলো মুছে নিলাম। আর এবার দেখো এই যে খাটের ফাঁকে ফাঁকে ঝাড়ুনটাকে ওই ফুল ঝাড়ুটা ঢুকিয়ে ঢুকিয়ে যে ঝুল পড়ে দেখবে মাকড়সার জালের মতো ঝুল পড়ে, ধুলো যখন প্রচণ্ড পরিমাণে আসে না তখন ওই মাকড়সার জালের মতো ঝুলগুলো বেশ আনাচে কানাচে ফাঁকায় ফুকায় পর্দার পেছন ঠেচনে দেখবে সব জায়গায় বেশ জমে। আর সেগুলোই জমেছে, ওগুলোকে ভালো করে তুলে একটু পরিষ্কার করে নিলাম। আর নতুন দেয়াল তো একটুখানি ভালো করে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো পর্দার রড ফডগুলো, পর্দাটা সমস্ত কিছু এখন ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে খাটের ফাঁকে ফাঁকে ভালো করে ঢুকিয়ে যতটা ঢোকানো যাচ্ছে ঢুকিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা যখন বাইরে গিয়ে ঝাড়বো না আমি বেশ ধুলো, মানে প্রত্যেক সপ্তাহে এই কাজগুলো আমি করছি, একদিন করে তো করিই প্রত্যেক সপ্তাহে, তবু এত ধুলো বেরাচ্ছে মনে হচ্ছে সেই ওই বছরে একবার পুজোর সময় কোনো সারা বছর ঘর পরিষ্কার না করে ওই বছরে একবার করলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে। মানে ধুলোর পরিমাণ এত, প্রত্যেক দিন যদি পরিষ্কার করা যায় মনে হয় যেন প্রত্যেক দিনই নোংরা আর কি বেরোবে, এরকম অবস্থা। আমার মনে হয় শুধু আমার না, প্রত্যেকের ঘরেই এরকম হয়। তো যাই হোক পরিষ্কার রাখতে হবে আমাদের, এটাই। আর এখন দেখো খাটফাটগুলো ভালো করে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না ভুল করে আগেই চাদরটা তুলে ফেলেছি আজকে খাট মোছার আগে। তো যাই হোক এগুলো যেহেতু প্রত্যেক দিন মুছি, খুব নোংরা তো কিছু নেই খাটের মধ্যে, তো এটা চাদর তুলে মুছলেও কোনো অসুবিধা নেই, সেরকম একটা নোংরা পড়বে না। তবু প্রত্যেক দিন মোছাটা একটা অভ্যাস, সমস্ত আসবাবপত্র সেটাই এখন মুছে পরিষ্কার করে নেবো। নিয়ে তারপর বিছানাটা ঝেড়ে ঠেড়ে একদম টান টান করে ধোয়া কাচা একটা চাদরও পেতে নেব। আর ধোয়া কাচা চাদর পাতলেই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, ঘর যেরকমই হোক না কেন। আর ঘরের লুকটা যখন চেঞ্জ হয়ে যাবে না দেখবে মন অটোমেটিক ভালো হয়ে যায়, মন যতই খারাপ হোক না কেন মন অটোমেটিক ভালো হয়ে যায়। বিছানা মানে আর কোনো কাজ করতে না পারলেও শুধু বিছানার চাদরটা যদি তুলে চেঞ্জ করে, এই গরমে আমি তো 2-3 দিন পরপরই চেঞ্জ করেছি, মানে প্রচুর চেঞ্জ করেছি। এবছর এত গরম পড়েছে না, প্রচুর চেঞ্জ করেছি, 2-3 দিন বাদে বাদেই চেঞ্জ করেছি। আর দেখবে বিছানার চাদরটা পাল্টালেই মন ভালো হয়ে যায়, মন ভালো হলেই শরীর ভালো থাকে। তো দেখো বিছানার চাদর পেতে নিয়েছি আর সমস্ত কিছু পয়সা করেছি সেটাই দেখাচ্ছি তোমাদের, একদম পুরো ঝা চকচকে করে দিয়েছি। আর এখন দেখো এই পাশের দেয়াল ঠেয়ালগুলো, যে দেয়ালগুলো বাকি আছে সেগুলো একটু ঝাড়নটা দিয়ে মুছে নেবো। এগুলোতে নোংরা নেই, তবুও একটুখানি প্রত্যেকটা দেয়াল এখন ভালো করে মুছে নেবো। কিংবা হয়তো আছে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, এরকম ব্যাপার আর কি। মানে পুরনো দেয়ালগুলো তো, আগেকার দেয়ালগুলো যেরকম পুরনো বাড়ির দেয়ালটা তো চুন দেওয়া ছিল, এবড়ো খেবড়ো রঙও ঠিক করে করা ছিল না, ওই জন্য ঠিক করে বোঝাও যেত না। আর এই পরিষ্কার ঝাঁ চকচকে জিনিসে আর কি নোংরাটা বেশ বোঝা যাচ্ছে, অল্প একটু ধুলো হলেও আর কি বোঝা যাচ্ছে। ওই জন্য এটাকে বেশি করে পরিষ্কারও করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। মানে ওই যে বলে না শুধু জিনিস করলেই হবে না, মেনটেন করতে হয় জিনিস, তবেই জিনিসটা সুন্দর থাকে। তো সেটাই এখন দেখো এই যে ঘরের বাইরের দেয়ালটাও বেশ ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি, একদম ঝেড়ে নিচ্ছি। আর আমার তো ট্রাইপডটা ভেঙে গেছে, ওই জন্য ট্রাইপডে রেখে কাজগুলো করতে পারছি না, হাতে করে ক্যামেরা নিয়েই কাজ করছি। আর এগুলো কত কাজ যে আজকে করেছি, পুরো রাত্রির পর্যন্ত যদি ভিডিওটা করতাম না তাহলে মানে অনেকটাই বড় হয়ে যেত ভিডিও, ওই জন্য সন্ধ্যা পর্যন্ত করেছি। তো যাই হোক প্রচুর কাজ করেছি আজকে, প্রচুর কাজ, মানে আনলিমিটেড কাজ করেছি আজকে। আর সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে করেছি। আর এত কাজ এমনিতেই কাজ করতে দেখবে অনেক সময় লাগে, আর এত কাজ ক্যামেরা হাতে নিয়ে করতে কত যে সময় লেগেছে সে আর বলার মতো না, তবু টাইমের মধ্যে করেছি। তো দেখো চাদরগুলো রেখে দেবো না, গিজারটা অন করে নিলাম, গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো, আধ ঘন্টা পরেই কেচে নেব। কাল বলে রেখে দিলে যে কোনো কাজকেই না কালে ধরে নেয়, ওই কালকে কাচবো বলে রাখলে দেখা গেল কালকে আরও বেশি কাজ পড়ে গেল, কাচতে পারবো না, বুড়ানো থাকবে। ওই জন্য রাখবো না, গরম জলে আধ ঘন্টা ভিজালেই যথেষ্ট। আর ওই সারা রাত বা সারা দিন ধরে ভিজিয়ে রাখার দরকার নেই। এবার দেখো হাত ফাত ধুয়ে একদম ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছবো,
তারও আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, মনমণিকে স্নান করাবো, আর বালিশের ওয়ারগুলো এখন ভরাতে পারলাম না, সেটাই বলছিলাম, পরে ভরাবো সন্ধ্যাবেলা। আর এই এত কাজ করতে গিয়ে ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন আর এই গরমের মধ্যে না, সত্যি কথা বলতে বড় ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু কী আর করবো, অনেক বড় হয়েছে। আর ঘরটা একেবারে ঝা চকচকে শুধু করিনি, দেখো পুরো আয়নাডাইজ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? দেখে বুঝতে পারছো তো বন্ধুরা, ভালো করে একদম ফিনাইল দিয়ে পুছে পুছে পরিষ্কার করে ঘর পুরো আয়নাডাইজ হয়ে গেছে। একদম তার আগে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এত ভিডিও যদি আজকে শেয়ার করতে যাই না, তাহলে ওই একটা 3 ঘন্টার বই হয়ে যাবে। তো এই জন্য যেটুকু দরকার সেটুকু কেটে কুটেই করেছি, তাও অনেক বাদ দিয়েছি, মানে এডিটিং করতে বসে দেখছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো কেটে ছেটে বাদ দিয়ে আর বাদ দেওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আমাদের এখানে জলে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে সেডিমেন্ট আছে। ওই জন্য ঘরটা ফিনাইল দিয়ে মুছলেও টাইলস ফাইলসগুলো ওই লাল হারপিক যেটা, সেটা দিয়ে মুছি। কারণ লাল হারপিকটা দিয়ে না বেশ ভালো পরিষ্কার হয়, আর তার সঙ্গে দাগ ছোপ থাকলে সেগুলোও উঠে যাচ্ছে দেখছি। আর আমাদের এই আয়রনের জন্য বা সেডিমেন্টের জন্য জলের এই টাইলসগুলোতে না সাদা সাদা একটা দাগ হয়ে যাচ্ছে। ওই দাগটা না এই লাল হারপিক দিয়ে মুছলে তবেই ওঠে। ওই জন্য সপ্তাহে একদিন একদম ঘর বাড়ির যত টাইলস মাইলস আছে, তারপর মার্বেল আছে, সমস্ত কিছু এই লাল হারপিকটা দিয়ে আমি মুছে পরিষ্কার করি নি। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের টাইলসগুলো ভালো করে মুছে নেবো, সিঙ্ক টিঙ্কগুলো মেজে নেবো। সিঙ্কের সামনে দেখবে এই যে বাসন টাসন মাজি, এখানে ছিটকে ফিটকে গিয়ে দাগ হয়ে যায়। প্রত্যেক দিন মুছলেও একটা দাগটা, মানে জলে যাদের আয়রন আছে তারা বুঝতে পারবে ভালো করে, সাদা একটা দাগ ছোপ হয়ে যায়। তো সেগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে বেসিনের নিচটা, এইখানটা ভালো করে মুছে নিচ্ছি। সব জলের দাগে না সাদা হয়ে যাচ্ছে টাইলসগুলো, ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর এটা দিয়ে মুছলে বেশ একদম পরিষ্কার হচ্ছে, আর দাগ ছোপও উঠে যাচ্ছে, বললাম তো। তো করে দেখতে পারো, আর সুন্দর একটা গন্ধ। আর একটা সার্পের মতো আর কি, সার্ফ যেরকম গুললে ফেনা হয়, ওরকম সার্পের মতো না ফেনা হয়, বেশ অল্প করে নিলেই অনেকটা ফেনা হয়। আর এই যে দেখো বাথরুমের টাইলস ম্যালসগুলো, এগুলোও মুছে নিচ্ছি। একেবারে গোলা আছে জলটা, এটা দিয়ে ভাবলাম, প্রথমে ভাবছিলাম পরে করব স্নান করার সময়, তখন ভাবলাম না, জলটা তো গোলাই আছে, এখনই টাইলসগুলো মুছে নিই, বাথরুমটা পরে পরিষ্কার করব। আর বাথরুমটা যখন পরিষ্কার করব তখন কল টলগুলোও পরিষ্কার করব, বেসিনটা তখন পরিষ্কার করে নেব। সপ্তাহে একদিন করে এভাবে মেনটেন করলে প্রত্যেকটা জিনিস ভালো থাকে, সুন্দর থাকে। কতদিন করতে পারবো সেটা তো জানি না, তবে চেষ্টা চালিয়ে যাব, যতদিন পারবো করব, আর করে যাচ্ছি আর কি ততদিন। তো দেখো এই যে বাথরুমের দরজাটাও একবারে ওটা দিয়ে মুছে নিলাম। দেখবে দরজা সাদা, তো দরজাটা আমাদের, দরজার গায়ে না জল ছিটে ছিটে লাল আয়রনের দাগ হয়ে যাচ্ছে নিচটা। তো সেইখানটাও দেখলাম এটা দিয়ে মুছলে বেশ আয়রনের দাগটা আর কি উঠে যাচ্ছে। তো ওই জন্য বেশ ভালোই হলো, ভালো ফলই পেলাম। তো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম। দেখো এই যে ফ্যান। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট, ঝাড়পোছ, আর বরমাসে বাইরে দিয়ে চলে এসছে আজের ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর কচুরি। আর দেখো ঘরদোর একদম পরিষ্কার করে দিয়েছি, বাজার করে এনেছে, পরে ঢালবো। আর টাইলস মাইলস সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। আজকে এনেছে কাতলা মাছ। আর বরমশাই বেরিয়ে গেলে আমি একবারে কাচবো, কেচে বাথরুম পরিষ্কার করব, তারপরে শ্যাম্পু করে স্নান করে পুজো দিয়ে তারপরে আজকে রান্না করবো। আজ অনেক দেরি হবে রান্না করতে। এখন বাজে ঘড়ির কাঁটা 9:40, মানে 9:30। আর এবছর প্রথম এ ফলটা এলো আমার ঘরে। এইটা দিয়ে আগে পুজো দেবো গোপাল সোনাকে আজকে এখনও তুলতে পারিনি, মানে মেয়েকে কোচিনে দিয়ে এসে থেকে কাজ করছি, আজকে তুলতে পারিনি এখনও। এটা দিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে আজকে রান্না করব, যটা বাজে বাজুক। আর এই যে ওয়ার ঠোয়ারগুলো পরে ভরাবো, এখন ভরানোর সময় নেই। বাবা পাখাটা খুব নোংরা হয়েছিল, প্রচণ্ড নোংরা টানছে বাইরে থেকে, এদিক ওদিক ওদের কাজ হচ্ছে, আর প্রচুর নোংরা টানছে আসলে ঘরে। মনমনি স্নান হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এখন
এখন এই কাজগুলো করব, ঘরের যে এক্সট্রা কাজ আছে সেরে বাজার গুছিয়ে মাছটা ধুয়ে রেখে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে এটা দিয়ে পুজো দিয়ে গোপাল সোনাকে তারপরে রান্নার দিকে যাব। তাতে যদি 5টা বাজে খেতে তাই বাজবে, তাই তো মনমনি? তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা মেয়ের পেটাই পরোটা আর আমাদের কচুরি। চলো খেয়ে নিই। বরমশাই স্নান হয়ে গেছে এখন, আর আমিও হাত পা ধুয়ে এখন আগে ব্রেকফাস্টটা করে নেবো, তারপর বাকি কাজ করব, কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে। ও বাবা বন্ধুরা, একটু পাখার নিচে বসেছি, নাহলে এখন অজ্ঞান হয়ে যাবে। এত কাজ করলাম না, যত যা ঝুল আছে খাটের পেছন টেছন ফাঁকে ঠাকে সব জায়গায় কিন্তু ধুলো জমে, জানো তো। আর এপাশে ওপাশে চারিদিকে চতুর্দিকে সবার কাজকর্ম হচ্ছে, তো আরও বেশি পাখাটা ধুলো টানছে। আর দেয়াল মেয়াল সব ধুলো হয়েছে। কি এগুলো, তার মধ্যে একটা কাজ বেড়েছে, ছাদে আবার একটা বিড়াল না কুকুর ইঁদুর এনে ফেলে রেখেছে। ওটাকে আবার বরমাসা এখন ফেলে ঠেলে দিয়েছে, এখন শ্যাম্পুটার মধ্যেই স্নান করবে। এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু মানে আজকে পরিষ্কার হচ্ছে। কি জ্বালা বলো তো, জ্বালার কোনো শেষ নেই। বরমাসায় বেরিয়ে যাক, তারপর কাজবো, বাথরুম পরিষ্কার করবো, পুজো দেবো, রান্না করবো। আজ প্রচুর কাজ প্রচুর কাজ। কটায় কাজ শেষ করবো জানি না, এখন তো 9:30 বাজে। বরমশাই অফিসে চলে গেছে বন্ধুরা, আর এই শুধু চাদর না বিছানার, এখন এই এতগুলো জামা কাপড় কাচতে হবে। চলো ফটাফট কেচে নিই, সমস্ত কাজ করতে হবে, চটপট করে নিই। এখন বাজে 11:15, মানে ওই 10:30 মতো বাজে। চলো ঝটাপট কাজ করি। আর এই তো এক গামলা জামা কাপড় চাদর সমস্ত কিছু কাচা কমপ্লিট। আর এগুলো এখন এখানেই মেলবো, কারণ কী বলো তো, ওপরে যেতে গেলে এখন দেরি হয়ে যাবে, ওপরে এখন যাওয়ার সময় নেই। এখন বাথরুম পরিষ্কার আছে, স্নান আছে, বাজার গোছানো আছে, অনেক কাজ আছে, মাছ ধোয়া আছে, পুজো আছে। এখন ঘড়ির কাঁটা 11:30, 1 ঘন্টা লেগে গেল কাচতে। মাছ এনেছে, গোটা কাতলা এনেছে, আর মাছের ডিম এনেছে, মাছের মধ্যে আর কি ডিমটা বেরিয়েছে। আর এই যে মেলা কমপ্লিট, এদিকে মেলে দিয়েছি, ওইদিকে জানলা মেলে দিয়েছি, এদিকে বাজার টাজারও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে সমস্ত কাজ কমপ্লিট। চলো মাছটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে নুন মাখিয়ে তারপর যাবো বাথরুম পরিষ্কার করতে। তো দেখো মাছ ধোয়া হয়ে গেছে, এটা কালকের জন্য রেখে দেবো। মাথাটা দিয়ে ডাল করব, 3 পিস ঝাল করে নেবো। আর আজকে কালিয়া করব, এখানে 5 পিস মতো আছে, 5-6 পিস। আজকে ওটা কালিয়া করব, ডিমের বড়া করব। নুন হলুদ মেখে রাখলে বরফ জমে যায় না, মানে ওই যে ফ্রিজে মাছ রাখলে যে বরফ জমে যায়, ছাড়তে চায় না, সে ব্যাপারটা আর কি খুব বেশি হয় না, 5 মিনিটের মধ্যে বরফ ছেড়ে যায়। ওই জন্য নুন হলুদ মাখিয়ে তারপরে ফ্রিজে রাখবো। বাথরুমটা পরিষ্কার করার আগে বেসিনটা পরিষ্কার করে নিই। আমি হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করি, একদম ঝকাঝক চকাচক করে হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করলে। কলগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর বেসিনটা দেখো কত পরিষ্কার হয়েছে, একেবারে ঝকাঝক তকাতক পুজো হয়ে গেছে। আর এখন রান্না করতে চলে এসেছি, দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আগে। আর এদিকে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, বড়ার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, বেসন। এখন ফটাফট রান্না করব। চলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে বড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে। গরম ভাতে এই মাছের ডিমের বড়া দিয়েই খাওয়া হয়ে যায়, তাই না? ঘড়ির কাঁটা 3:10, মানে পুরো 3টে বাজে। বড় বড় জামা কাপড়গুলো বাইরে এখনও মেলা আছে, মেঘলা হয়ে রয়েছে। আর এই যে চাদর মাদরগুলো জল ঝরে গেছে যেগুলো, সেগুলো ঘরেই মেলে দিয়েছি, পরে টান টান করে মেলবো, এখন টান করে মেলার সময় হলো না। আর এদিকে পুজো দিয়েছিলাম, 2 কোয়া দিয়ে 1 কোয়া আমি খেয়েছি, পুরো খাজা একদম। দেখো এটা বরমশাইয়ের জন্য থাক। দেখো বড়া ভাজা মাছ ভাজা হয়ে গেছে, আর যে পরিমাণে তেল আছে ওতেই রান্নাটা হয়ে যাবে। আমি কোনো সময় এক্সট্রা তেল দিই না,
মানে যাতে রয়ে যায় এরমভাবে তেল দিই না, ওই ভাজা তেল রেখে রান্না করলে না শরীর খারাপ করে। ওই জন্য টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঝটাফট রান্না হবে, যেভাবে রান্না করলে চটপট করে হয় সেভাবে রান্না করব এখন। ওই ভাজা তেল রেখে খেলে শরীর খারাপ করে, এরকম পরিমাণ অল্প করে তেল দিয়ে রান্না করা উচিত যাতে রয়ে না যায়। চলো একবারে রান্নাটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা রান্নাবান্না রান হয়ে গেছে। এই যে ভাত, গরম ভাত, আর এখানে বড়া আছে, মাছ ভাজা আছে একটা করে, আর এখানে হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। ঠিক আছে, একদম কষা মানে শুকনো রান্নাবান্না ডান। এখন বাজে ঘড়িতে বাজে এখন 3:30, মানে 3:20, 15-20 এরকম হবে। চলো মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে বাসন মাজতে থাকি। ততক্ষণে বরমশাই চলে এলো, তারপর আমি খাবো। আমি আর বরমশাই একসঙ্গে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রথম যে ফলটা আনা হয় সেটা গোপালকে দিয়ে তারপরে খাই। সকালে কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি, এখন জাম এনেছে বরমশাই, জাম দিয়ে পুজো দিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।